এই যে 4 তারিখের পরে যারা এই যে রেপগুলো করছে তারা কি সার্টিফিকেট পেয়েছে? তারা কি রেপ করার জন্য সার্টিফিকেট পেয়েছে? এটা কি রাজ্য সরকারের নজরে পড়ছে না? এটা রাত দখল হবে। এটা রাত দখলের দরকার নেই। এখানে দোষীকে যখন পাওয়া গেছে এইখানটায় একটা গুলি দরকার। এইখানটায় একটা গুলি দরকার, আর কিচ্ছু লাগবে না। যদি না পারেন আপনারা পাবলিকের হাতে তুলে দেন। ওরা কি 4 তারিখের পরে যারা অন্য দল করতো তারা কি সার্টিফিকেট পেয়ে গেছে মেয়ের ধর্ষণ করার জন্য? হ্যাঁ, এটা কি হচ্ছে রাজ্যের মধ্যে? এরকম ছিল না বাংলা এইরকম ছিল না। একটা ধর্ষণ হয়েছিল, রাত দখল হয়েছিল, তাতে আমরাও ছিলাম। এটাকে এখন কে বিচার করবে? এই বিচারটা করবে কে এখন? সবাইকে আওয়াজ তুলতে হবে। এই আওয়াজটা না তুললে প্রত্যেকের ঘরে সবের ঘরে ছেলে মেয়ে আছে, সব এইরকম অবস্থায় হবে। এই আওয়াজটা তুলতে হবে, বাঙালিকে জাগতে হবে। হিন্দু মুসলমান করলে হবে না। হিন্দু মুসলমান যে করবে সে শুয়োরের বাচ্চা। হিন্দু মুসলমান না, ডাইরেক্ট রেপিস্টকে এইখানটায় একটা গুলি চাই। সরকারি গুলি হোক কিংবা পাবলিক হাত তুলে দাও। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর, তারা সরকার গঠন করার পর একের পর এক ধর্ষণ হচ্ছে, কিন্তু আমরা কেউ সেই জায়গাটায় প্রতিবাদ করার সাহস পাচ্ছি না। কেন এটা বুঝতে পারছি না। আজকে যারা মোমবাতি নিয়ে বেরিয়েছিল আরজি করের ঘটনার পর, আমি তাদের প্রত্যেককে কুর্নিশ জানাই। সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু দিনের পর দিন সেই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই দাবি করেছিল, কিন্তু আজকে তারা নিশ্চুপ। 12টা ইতিমধ্যে 12খানা রেপ হয়েছে, এবং আজকে যে বারুইপুরের ঘটনাটা, একটা 9 বছরের বাচ্চাকে বিজেপি সমর্থকরা রেপ করে খুন করেছে। তাহলে আজকে আমরা কোথায়? আমরা সেদিনকে যারা রাত দখল করেছিল তাদের কেন আজকে রাত দখল করতে ভয় লাগছে? তারা আজকে কোথায়? যারা সেদিনকে বলেছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তারা কোথায়? আমরা তৃণমূল ছাত্র পরিষদ থেকে বলছি, আগামী দিনে আমাদের বাংলার যা অবস্থা, বাংলায় যেভাবে আমাদের বোনদের, আমাদের মাদের বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে, আমাদের মারা বোনেরা যেভাবে দিনের পর দিন ধর্ষণের মতো একটা জঘন্য ঘটনার সম্মুখীন হচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই এবং আগামী দিনে আমরা সেটা নিয়ে পথে নামবো। কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে, যারা দিনের পর দিন রাত দখল করেছিলেন, তারা আজকে কোথায় গেলেন? আমার প্রশ্ন সেই অভয়ের মায়ের কাছে, যিনি নিজের তার মেয়ে রেপ হয়ে খুন হয়েছেন। আমি আবারও বলছি, সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমি বলছি, এই নক্কারজনক ঘটনা আমরা প্রত্যেকে নিন্দা জানিয়েছি সেই সময়, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার পর অপরাজিতা বিল আনার চেষ্টা করেছিলেন। কেন সেই অপরাজিতা বিল এখনো পাস হলো না? কেন আজকে বাংলায় দিনের পর দিন একটার পর একটা রেপের মতো, ধর্ষণের মতো নক্কারজনক ঘটনা ঘটার পরেও আমাদের বুদ্ধিজীবীরা চুপ? তাহলে কি আমরা বলতে পারি যে শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা নিয়ে সেদিনকে পথে নেমেছিলেন, আর আজকে আপনারা বিজেপির থেকে কোন রকম তোষণ পাচ্ছেন বলে আজকে আপনারা মুখ খুলছেন না? রেপ তো রেপ। সেদিনকে আরজি করের অভয়া যদি রেপ হয়ে থাকে, সেটা যতটা নিন্দনীয়, আজকে 9 বছরের যে বাচ্চাটি রেপ হয়ে খুন হয়েছে, ধর্ষণ হয়ে খুন হয়েছে, সেটাও ঠিক ততটাই নিন্দনীয়। তাহলে আজকে কেন আপনাদেরকে আমরা পথে পাচ্ছি না? আমরা আগামী দিনে আপনাদের কথা দিচ্ছি, আজকে বারুইপুর হোক, বেহালা হোক, বা আরজি করে একটা নাবালিকাকে ধর্ষণ হোক, যে কটা ধর্ষণ আমি মোটামুটি কম বেশি আমার কাছে আজ পর্যন্ত যেটা আমরা দেখতে পেয়েছি, 13খানা ধর্ষণ হয়েছে 2 মাসে। 13খানা ধর্ষণ। এটা বাংলা, এটা ইউপি বিহার নয় যে আমাদের মারা, আমাদের বোনেরা বাইরে বেরোতে ভয় পাবে। এটা ইউপি বিহার নয় যে আমাদের মারা বোনেরা ধর্ষণ হওয়ার পর
থানায় গিয়ে কেস করতে ভয় পাবে, কিন্তু যে কালচার, যে কৃষ্টি, যে সংস্কৃতি আমাদের এই বাংলায় ছিল, সেই সংস্কৃতি আমাদের বাংলা থেকে সরে যাচ্ছে। সেই সংস্কৃতি থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি। আমার মাদের, আমার বোনেদের করজোড়ে নিবেদন করছি, আপনারা বেরিয়ে আসুন, আপনারা সামনে আসুন। আমি অভয়ার মায়ের কাছে নিবেদন করছি যে আপনি যে কেন্দ্রের, যে বিধানসভার বিধায়ক, সেই বিধানসভাতে, আপনার বিধানসভাতে একটা নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, তারপরেও কেন আপনি চুপ? আপনার থেকে কিন্তু আমরা এই কার্য আশা করছি না, এই কাজ আশা করছি না। আমরা ভেবেছিলাম যে আপনি যে করেই হোক, যে কোনো কারণেই হোক আপনি বিধায়ক হয়েছেন, যখন আপনার মেয়ের সঙ্গে এরকম নৃশংস ঘটনা ঘটেছে, তখন যখন আমরা সবাই রাস্তায় ছিলাম, আজকে এতগুলো ধর্ষণ বাংলাতে যখন হচ্ছে, তখন আপনি মিছিলের সামনের দিকে থাকবেন, আপনার হাতে মোমবাতি থাকবে এবং সেই মিছিলে আমাদের সাথে আপামর সকল বাংলার সমস্ত জনগণ, সমস্ত সাধারণ মানুষ পায়ে পা মেলাবেন। দল মত নির্বিশেষে আপনি আসুন, সামনে নামুন। আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনাকে আমরা করজোড়ে নিবেদন করছি যে আপনি যেই ঘটনাটাকে কেন্দ্র করে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে চুলের মুঠি ধরে নামাবো, তাহলে আজকে কেন বলছেন না যে 14টা রেপ হলো, 13টা রেপ হলো, আজকে 14 তলার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে নামাবো? আপনিও কি কোথাও গিয়ে কম্প্রোমাইজড হয়ে গেলেন? আজকে আপনিও কি কোথাও গিয়ে শুধুমাত্র রাজনৈতিক হয়ে গেলেন? আপনার মেয়ের যে দুঃখ, আপনার মেয়ের যেভাবে কষ্ট করে আপনার মেয়ের মৃত্যু হয়েছে, সেই একইভাবে কষ্ট করে আজকে বাংলার ছোট ছোট বোনগুলোর মৃত্যু হচ্ছে। কোথায় আপনি? আমার এই প্রশ্নটা সকলের কাছে থাকবে। এবং আমরা বলছি, আমরা তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের সমস্ত শাখা সংগঠন আমরা পথে নামবো আগামী দিনে। কারণ এই বাংলা আমাদের বাংলা নয়। এই বাংলা যেখানে আমার বোনরা বেরোতে পারে না, এই বাংলায় যেখানে রাত্রির 8টার পর রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে ভয়ে, সেই বাংলা আমাদের বাংলা হতে পারে না। চলুন আমরা সকলে মিলে এই বাংলাকে সুরক্ষিত করি। চলুন আমরা সকলে মিলে এই বাংলাকে, আমার বোনদের, আমার মাদের বসবাসের উপযুক্ত করি। আপনারা সকলে এই বাংলায় ভালো থাকুন। আমি বলছি যে আমি এখনো বলছি যে আপনারা যেই কথা সেদিনকে বলেছিলেন আরজি করের ধর্ষণের ঘটনার পর, আজকে কেন সেই কথা থেকে আপনারা পিছিয়ে আসছেন? আজকে কেন আপনারা বলছেন না যে 14 তলা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই? উনি 2 মাস হলো মুখ্যমন্ত্রী হয়েছেন, তারপর কেন 14খানা রেপ হলো? এই প্রশ্ন আমাদের কাছে থাকবে। এবং অভয়ার মায়ের কাছে আমি আরো একবার নতমস্তকে হাত জোর করে নিবেদন করছি যে কাকিমা, আপনার মেয়ের মতো বাকিরাও কিন্তু মেয়ে। ফুলের মতো মিষ্টি মেয়েগুলো, ছোট্ট মেয়েগুলো যারা নাবালিকা, তারা দিনের পর দিন ধর্ষিত হচ্ছে, কোথাও কোথাও তাদের মারা হচ্ছে, ধর্ষণ করে খুন করা হচ্ছে। তাদের প্রতিবাদে আপনি দল মত নির্বিশেষে এগিয়ে আসুন। আমরা সকলে আপনার সাথে আছি। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এবং এই যে সরকার, এই সরকারের কাছে নিবেদন করছি যে যারা ধর্ষণ করছে, সেটা যে দলেরই হোক, যদি বিজেপির হয় বা অন্য যে কোনো দলের হয় বা যে কেউ হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদের জন্য আশা করছি। এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর যে অপরাজিতা বিল, সেই অপরাজিতা বিল আগামী দিনে আনা হোক এবং ধর্ষকের শাস্তি চাই। এই বলে আমি শুধু একটাই আবেদন করে আমি একটাই কথা বলছি যে ধর্ষকদের কোনো জাত হয় না, ধর্ষকদের কোনো ধর্ম হয় না, ধর্ষকদের কোনো দল হয় না। ধর্ষকদের একটাই পরিচয়, তারা ধর্ষক। তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। দরকার হলে ধর্ষণের জন্য একটাই শাস্তি ধার্য করা হোক, সেটা ফাঁসি। মমতা সরকারের আমলে নাকি আইন শৃঙ্খলা ছিল না, আর 2 মাস নতুন সরকার এসে অনেক উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা। তো এই যে ঘন ঘন ধর্ষণ হয়ে গেল, আজকে বারুইপুর নাবালিকাকে ধর্ষণ করে মেরে ফেললো। রত্না দেবনাথ চুপ কেন? রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। আজকে জুনিয়র ডাক্তাররা যারা মমতা বিরোধী হয়ে উঠেছিলেন, রাত দখল করেছিলেন, দিন দখল করেছিলেন, সাধারণ মানুষ নেমেছিলেন, আজকে কি কণ্ঠস্বর সব বন্ধ হয়ে গেল? আপনাদের কণ্ঠস্বর, আপনাদের মুখ আমরা দেখতে চাই ময়দানে, যে নেমে একটা মায়ের সন্তানের প্রতিবাদ করুন। সবাই মায়ের সন্তান। আজকে রাজ্য যেভাবে চলছে, এইভাবে চললে সাধারণ মানুষ আমরাও রেহাই পাবো না কেউ। আজকে আপনাদের বলবো রাস্তায় নেমে প্রতিবাদটা করুন। আমরা এই ধিক্কার জানাই এই সরকারকে, 2 মাসের মধ্যে যে এতগুলো ধর্ষণ হয়ে গেল, কিন্তু তার কোনো
বিচার হচ্ছে না, তার কোনো প্রতিবাদ হচ্ছে না। এই এই যে সরকার, এই সরকার কি যে সরকার আসলো, মানুষের জীবিকা তো শেষ হয়েছে, এখন জীবনটাও চলে যাচ্ছে। জয় বাংলা।